হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি দেবফেন বিপ্লব আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। অলরেডি অঙ্কুশদার যে নারী চরিত্রের বেজায় জটিল সেটাকে নিয়ে কথা বলবো, এবং যে হোক কলরব সেই সিনেমাটার অলরেডি টিজার এসছে এবং 10 দিন আগে টিজারটা এসছে এবং 10 দিন পর আমি সেটাকে রিয়েকশন দিচ্ছি। আমার কীরকম লেগেছে সেটাকে নিয়ে কথা বলবো। তো ফাইনালি রাজ চক্রবর্তী যেই ধরনের একটা ডিরেক্টর, সেই যে এই ধরনের একটা সিনেমা আনছে এবং তার সিনেমার নাম হচ্ছে হোক কলরব, এবং সেটার টিজারটা আমার কীরকম লাগলো, 1 থেকে 3 বার দেখেছি। টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কিন্তু যেই হিসেবে ভালো লেগেছে সেই হিসেবে কিন্তু কিছু ভিএফএক্সের কাজও কিছু বোঝা যাচ্ছে যে সেখানে কিছু খামতি খামতি ভাব। কিন্তু তার মধ্যে থেকেও যে এইটাকে যে শাশ্বত চ্যাটার্জিকে তার যে তাকে একটা হিরো বানানো হচ্ছে, এবং তাকে যদি অন্য সিনেমাতে একটা হিরো বানিয়েছিল এবং সেই সিনেমাটার নাম আমি ভুলে গেছি অবশ্য, কিন্তু এই সিনেমাতে তাকে একটা মেন মুখ্য চরিত্র তাকে দেখতে পাচ্ছে। এবং তারা কি করছে যে এই যে কলেজে যে ছেলেরা যে গণ্ডগোল করছে এবং তারা যে গণ্ডগোল করছে সেইখানে পুলিশ এবং স্টুডেন্ট এবং পুলিশ কিভাবে জড়ায় সেখানে স্টুডেন্টদের মাঝে, এবং স্টুডেন্টদের সঙ্গে তাদের কি হয়, কিসের জন্য হয় এবং কিসের জন্য স্টুডেন্টরা ঝগড়া করে, সেটা দেখতে গেলে আমাদেরকে ট্রেলার এবং অলরেডি সিনেমাটা দেখতে হবে। তো ফাইনাল টিজার দেখে কিছু বোঝা যাচ্ছে না, খালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাশ্বত চতুর্থী কিছু একটা ডায়লগ, এবং সেই ডায়লগুলো একটা ডায়লগ সবথেকে ফেমাস, যে আমি ক্ষুদিরাম দস্যু এবং আমি ঝুলি না আমি ঝোলাই। সেই ডায়লগটাকে নিয়ে রাজ চক্রবর্তী অনেকটা যে তাকে ট্রোল করা হয়েছিল, যে তাকে বলা হচ্ছিল যে সে এই ধরনের যে ক্ষুদিরাম বসুকে নিয়ে সে কোনো কিছুই জানে না, কোনো কিছু শুনেনি, এবং সে এই ধরনের সিনেমা বের করছে এবং তাকে একটা অপমান করার চেষ্টা করা হচ্ছে। এবং রাজ চক্রবর্তী কিন্তু বলে দিয়েছিল যে আমি তাকে অপমাননা, আমি তাকে ভালোভাবে নামটা নিয়েছি, এবং তার যে এই সিনেমাতে ভালো ভালো যে কিছু একটা ইউজ করেছি যে ক্ষুদিরাম দস্যুর তার যে কিছু ডায়লগ সেটা কিন্তু সে ক্লিয়ার করে দেয়। এবং সেটাতে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মুখ্য চরিত্রে তার নাম হচ্ছে ক্ষুদিরাম দস্যু, এবং সে কিভাবে ছাত্রদের সঙ্গে লড়াই করে, কিভাবে সে লড়াইয়ে যে জিতে এবং কিভাবে যে ছাত্রদের সঙ্গে যে এই গুন্ডাগুলো যে মেশাল হয়ে আছে এবং তাদেরকে যে কিভাবে আটকায়, সেটা আমরা এই ট্রেলার এবং টিজার আর কি সিনেমাটা দেখলে বুঝতে পারবো। কিন্তু আমরা রাজ চক্রবর্তীর কাছে আশা করে কি, রাজ চক্রবর্তীর কাছে আমরা একটাই আশা করছি যে এই সিনেমাতে যদি অঙ্কুশদা থাকতো, বড় বড় স্টাররা এবং ইয়াস নালে যে কেউ হোক, এবং বনি সেনগুপ্ত বাদ দিয়ে, এবং ইয়াস নালে অন্যান্য যারা বিক্রম চ্যাটার্জি এবং তারা যদি থাকতো, এবং এই সিনেমাতে কিন্তু খুব ভালো একটা হতো। মানে তারা মানে যেই কেউ একজন বড় স্টার এবং বড় একজন নায়ক, পরিচিত নায়ক, কিন্তু তাকে যে শাশ্বত চ্যাটার্জিকে যে একজন হিরো করেছে, একে হিরো মানাচ্ছে? একটা কথা বলো তোমরা, কি একে হিরো মানাচ্ছে? ভালো, সেও ভালো অভিনয়, খুব সুন্দর অভিনয়, তার খুব ভালো, তার দক্ষতা, অভিনয় দক্ষতা, কিন্তু একটা হিরো ভাব যে থাকা দরকার, সেই হিরোটাকে তাকে মানাচ্ছে? এটা কিন্তু তাকে মানাচ্ছে না। এবং রাজ চক্রবর্তী যেই ধরনের ডিরেক্টর, সে কিন্তু আগেকার ডিরেক্টর এবং এখনকার ডিরেক্টরের সঙ্গে অনেকটা পার্থক্য। এবং তার যে আগে যেই সময়টা যে তার যে একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা কিন্তু কপি করে সে নিজের ডিমান্ডটাকে শেষ করে দিয়েছে। এবং আমরা সব থেকে দেব ফ্যান এবং জিৎ ফ্যানরা কী চাচ্ছিলাম, যে দেবজিৎকে একসাথে সে যেন নিয়ে আসুক। এবং সে কি বলেছিল যে আমি যদি কমার্শিয়াল সিনেমা করি অবশ্যই দেবজিতের হাত ধরে এবং তাদেরকে একসাথে নিয়ে আমি ফিরবো, কিন্তু সেটা কিন্তু রাজ চক্রবর্তী কোনো কথা রাখেনি। এবং সে কমার্শিয়াল সিনেমা করছে, কিন্তু তাদেরকে বড় স্টার এবং যে কোনো বিক্রম, অঙ্কুশ এবং ইয়াস এদেরকে নিতে পারতো, কিন্তু এদেরকে না নিয়ে তারা অন্যজনকে নিয়েছে। এবং এই টিজারটা জানি না কতটুকু এই সিনেমাটা কতটা বক্স অফিস পারফর্ম করতে পারবে, কিন্তু বেশ একটা ভালো অ্যাকশন থ্রিলার এই সিনেমাটা হোক কলরব। এবং এইটাতে যেই জিনিসটা ঘটেছে, সেই জিনিসটা কিন্তু যে স্কুলের যে শুটিং করা হয়েছে বা যে স্কুলটাকে নিয়ে এটাকে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, এটা কিন্তু রিয়েলি এই ধরনের ঘটেছিল। আমার কিন্তু টিজারটা অলরেডি বেশ মোটামুটি লেগেছে এবং খুব ভালো লাগেনি, খুব খারাপ না। এটাতে যদি বড় কেউ অঙ্কুশ এবং অন্যান্য নায়করা যদি থাকতো তাহলে বেশ ভালো লাগতো। এবং শাশ্বত চ্যাটার্জি খুব ভালো অভিনেতা, আমি বারবার বলছি, কিন্তু সে কিন্তু খুব ভালো কাজ করে। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি অঙ্কুশদার নারী চরিত্রে বেজায় জটিল, সেটার অলরেডি জোর কদমে প্রমোশন চলছে এবং সেটার অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তোমরা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে অ্যাডভান্স বুকিংগুলোকে শো করা হচ্ছে, এবং সেইগুলো তোমরা যে পাশাপাশি হলে তোমাদের যেখানে তোমরা দেখো যে কোথায় কোথায় শোটা পেয়েছে, এবং সেখানে অ্যাডভান্স বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি এটাই বলছি যে নারী চরিত্রে বেজায় জটিল এটা কিন্তু বেস্ট ইউনিক একটা নাম, এবং এই সিনেমাটা দেখার জন্য অনেক লোক এবং অনেক মেয়ে এবং অনেক অডিয়েন্স এই সিনেমাটাকে দেখার জন্য লুকিয়ে বসে আছে। এবং আমি অনেকে লুকিয়ে বসে আছি যে এই সিনেমাটা দেখবো, নারী চরিত্রে বেজায় জটিল এবং হোক কলরব। এবং এটার কিন্তু টিজারটা বেশ মোটামুটি লেগেছে, কিন্তু এটাতে যদি ওই যে কী বলছি, রাজ চক্রবর্তী সেই রাজ চক্রবর্তী নয়, এবং সেই রাজ চক্রবর্তীকে আমরা ভুলে গেছি। এবং নতুন রাজ চক্রবর্তী, এটা কিন্তু যারা আমরা যেটা অডিয়েন্সের যেটা চাই যে দেবজিৎ এবং কাউকে দিয়ে একটা বড়সড় একটা কাজ করুক, সেটা কিন্তু সে করছে না। জানি না এটা কতটুকু সাকসেস পাবে। আর আমার চ্যানেল যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবেন। আমি দেবফ্যান বিপ্লব, আমি নতুনভাবে শিখছি। আমি কি বলছি, আমার চ্যানেলে যদি 1K পার হয়ে যায় অবশ্যই আমি বাড়িতে একটা সেটআপ বানিয়ে আমি ভিডিও করব। কারণটা হচ্ছে বাড়িতে আমার সেটআপ না থাকার কারণে আমি চার দেওয়ালে কিন্তু
খুব নিজেকে একটা যে ভালো একটা মনে হয় না, যে নিজেকে যে একটা ফিল, একটা ভালো ফিল, কিন্তু বাইরে যে ফিলটা পাই সেটা কিন্তু বাড়িতে চার দেওয়ালের ভিতরে সেই ফিলটা আমি পাই না। তো আমাকে এতটা যে প্রথম থেকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য এবং এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং এক থেকে এই যে এখন আপাতত 700 এবং 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে একমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো সবাই।